প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনের সুযোগে একটি অসাধু চক্র, অশুভ চক্র, জামাত বিএনপি এবং শিবির সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে, ধ্বংসলীলা চালিয়েছে, পুলিশের স্থাপনায় অগ্নিসংযোগ করেছে, পুলিশকে হত্যা করেছে এবং বিভিন্ন কেপিআইতে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এবং এরই ধারাবাহিকতার এই অংশ হিসেবে আপনারা জানেন, যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা, নরসিংদী জেলায় কারাগার ভেঙে সকল কয়েদিকে মুক্ত করে নিয়ে গিয়েছে। পাশাপাশি ওই কারাগারের সকল অস্ত্র তারা লুট করে নিয়েছে এই চক্রটি, জামাত বিএনপির নাশকতাকারীরা। এবং আপনারা জানেন, এই সব কয়েদিদের মধ্যে আর 9 জন জঙ্গিও ছিল। আপনারা জানেন যে একজন মুক্ত জঙ্গি কতটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর। এই জঙ্গিদের মধ্যে আমরা গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছি, এই 2জনকে নরসিংদীতে অপারেশন গর্ডিয়ান নট, আপনারা জানেন, আপনারা অনেকেই ওই অপারেশনে মিডিয়া কভারেজের জন্য গিয়েছিলেন। সেখান থেকে এই 2জনকে আত্মসমর্পণের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছিল। এবং 2টি আস্তানা ছিল নরসিংদীতে, মাধবদী থানা এলাকায় শেখের চরে, এবং একটি আস্তানাতে পুলিশের অভিযানের সময় তারা আত্মঘাতী হামলা চালিয়ে মারা যায়। এবং পাশেই আরেকটি আস্তানা ছিল, যেই আস্তানায় এই গতকালকে গ্রেপ্তারকৃত ইরশাদ জাহান, মৌসুমী ওরফে মৌ এবং খাদিজা পারভিন মেঘলা ওরফে মেঘনা, তারা আত্মসমর্পণ করে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে। এবং তারা সেই 2018 সাল থেকেই কারাগারে ছিল এবং তারা এই ভয়ঙ্কর জঙ্গি ছিল, আত্মঘাতী যে কোনো হামলা চালানোর জন্য তারা প্রস্তুত ছিল। এই 2জন মানারাত ইন্টারন্যাশনালের ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল, আপনারা জানেন। এবং তারা সেই নরসিংদীতে গিয়ে আস্তানা গেড়েছিল। সেই 9 জন জঙ্গির মধ্যে এই 2জন ছিল আমাদের তথ্য মতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এবং তারাও এই সুযোগে তাদেরকেও সেই জামাত বিএনপি চক্র তারা মুক্ত করে নিয়ে এসে, আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথে সিটিডিসি এই জঙ্গিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তার করার জন্য আমরা কাজ শুরু করি। এবং এক পর্যায়ে এই 2জনের অবস্থান আমরা জানতে পেরে শনাক্ত করে আমাদের সিটি ইন্টেল টিম আজকে ভোরে তাদেরকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এবং এর মাধ্যমে আমরা ওই সময় আপনারা দেখেছেন যে এদের যে সহযোগী ছিল 2জন আত্মঘাতী হামলায় মারা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিল ওই আস্তানার পাশে, সেখানে মারা গিয়েছে। এবং এক পর্যায়ে তারাও আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি নিয়েছিল। পরবর্তীতে পুলিশের ব্যাপক তৎপরতার ফলে, সিটিডিসির ব্যাপক তৎপরতার ফলে তারা আত্মসমর্পণ করে এবং তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়। সেই ভয়ঙ্কর আত্মঘাতী জঙ্গিদের সিটিডিসি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আমরা অন্যান্য বাকি যে 9-7 জন আরও জঙ্গি পলাতক আছে, তাদের বিষয়ে আমরা কাজ করতেছি এবং তাদেরকে শনাক্তকরণের কাজ চলতেছে। তাদের স্থান শনাক্ত করে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এই এই যে কারাগার থেকে যে এই বন্দীদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে, জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনাটা ছিল কিনা? আপনারা জানেন, সেখান থেকে সকল কয়েদিদের তারা মুক্ত করে নিয়েছে, ছেড়ে দিয়েছে। এবং ব্যাপক যে কারাগারের যারা কারারক্ষী ছিল তাদেরকে জিম্মি করে যারা এখানে এসছিল তাদের হাতেও অস্ত্রশস্ত্র ছিল। ওই অবস্থায় সেই কারারক্ষীদের জিম্মি করে তাদের কোপ ভেঙে, অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্রগুলো আবারও দূর করে নিয়ে যায়। এবং এক পর্যায়ে তারা যে জঙ্গিদের সেল ছিল, সেই জঙ্গিদের সেলে গিয়ে, আপনারা জানেন, কারাগারের ভিতরে জঙ্গিরা একটি সুরক্ষিত অবস্থায় তাদেরকে রাখা হয়, তাদের জন্য আলাদা সেল তৈরি করা আছে। সেই সেলের ভিতরে নিশ্চয়ই আমরা ধারণা করছি তাদের আগে থেকে এরকম ইনফরমেশন ছিল যে জঙ্গিরা কোন সেলে তারা অবস্থান করছে, বা জঙ্গিদের সেলটা আগে থেকেই তাদের নির্ধারণ করা ছিল। এবং আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তারা জঙ্গিদের সেলে গিয়ে তালা ভেঙে সে জঙ্গিদের বের করেছে। যদি তাদের এরকম কোনো উদ্দেশ্য না থাকতো, তাহলে হয়তোবা তারা এভাবে সরাসরি ওই জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙার স্কোপ পেত না। তারা যেভাবে অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছে, ঠিক তেমনিভাবে
এই জঙ্গিদের সেলে গিয়ে জঙ্গিদের তালা ভেঙে তাদেরকে বের করে এনেছে। এর পিছনের শক্তিকেও আমরা শনাক্তকরণের প্রচেষ্টায় আছি। থ্যাংক ইউ। নেতৃত্বে কারা ছিল, এই যে হামলা, কারাগারে হামলা নেতৃত্বে কারা ছিল, এটা আইডেন্টিফাই হয়েছে? আসলে এটা নিয়ে আমাদের ঢাকা রেঞ্জ, নরসিংদী জেলা পুলিশ সহ সকলে মিলে কাজ করতেছে। ইতিমধ্যেই যারা এই হামলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে শনাক্ত করা গিয়েছে, দুই একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই এর ঘটনার সাথে জড়িত থাকুক সকলকেই শনাক্ত করা হবে, সকলকেই আইনের আওতায় আনা হবে। কেননা ইতিপূর্বে যত ঘটনায় সংঘটিত হয়েছে বাংলাদেশ পুলিশ সকল ঘটনার মাস্টার মাইন্ডদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, সকল জঙ্গি হামলার মাস্টার মাইন্ডদের সিডিডিসি শনাক্ত করতে সক্ষম হয়েছে, সকল জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করে আইদার গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা অপারেশনে নিহত হয়েছেন। ঠিক এই ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হবে, তাদেরকেও শনাক্ত করা হবে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এটি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই। সাম্প্রতিক যে সহিংসতার ঘটনা ঘটেছে, এখানে উগ্রপন্থীদের কোনো যোগ সাজস পেয়েছেন কিনা? আর পাশাপাশি এর সঙ্গে সংযোগ করতে চাই, আদালতে যে দুইজন জঙ্গি পালিয়ে গেছিল তাদের আপনারা এখন পর্যন্ত গ্রেপ্তারের আওতায় আনতে পারছেন না কেন? এর কারণটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এর ভিতরে সেই উগ্রবাদীদের যোগসূত্র থাকলেও থাকতে পারে, যেহেতু জঙ্গি ছিনতাই হয়েছে, জঙ্গিদের ছেড়ে নিয়ে গিয়েছে, ছাড়িয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি এই আন্দোলনের যারা উস্কানিদাতা ছিল, এই আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে, আমরা এরকম দুই একটি গ্রুপকে আমরা দু একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যে একজনকে আমরা গতকালকে আমরা শনাক্ত করেছি, যিনি আমাদের হাতেই গ্রেপ্তার হয়েছিল এবং সেই আন্দোলনে সে ব্যাপক ধরনের নাশকতা চালিয়েছে। আমরা তাকে অলরেডি তার নামধাম পেয়েছি, আমরা অচিরেই তাকে গ্রেপ্তার করতে পারবো। এ থেকে আমরাও এটা ধারণা করতে পারি যে এই কোটা আন্দোলনের সুযোগে তাদেরও হয়তোবা তাদের অংশগ্রহণ থাকতে পারে। থ্যাংক ইউ। শুরুতেই গিয়ে দেখেন যারা হামলা চালিয়েছে তাদের অতর্কিতে ভিতরে ঢুকে তাদেরকে প্রথমে জিম্মি করা হয়েছিল। তারা অস্ত্র ছোড়ার আগেই তাদেরকে জিম্মি করা হয়েছে। তারা এরকম নিজেদের অস্ত্র ব্যবহারের পূর্বেই তাদেরকে নিউট্রাল করা হয়েছিল। এই কারণে তারা অস্ত্র দিয়ে ব্যবহার করতে পারে নাই। বাট তারপরে তাদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের ফ্যামিলি মেম্বারদের জিম্মি করা হয়েছে। ওই জেলখানায় যারা কর্মরত ছিল বা ভিতরে যাদের বাসা বাড়ি ছিল তাদের ইভেন ছোট শিশুদেরও জিম্মি করা হয়েছিল, যেই কারণে তারা এরকম অস্ত্র ব্যবহার, প্রথমত তাদের নিউট্রাল করা হয়েছে, দ্বিতীয়ত এরকম ফ্যামিলি সদস্যদের জিম্মি করার কারণে তারা এরকম অস্ত্র ব্যবহারের ঠিক অতটা সুযোগ পায়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে না, ওই 2018 সালে নো আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। 2018 সালে যখন অভিযান চালানো হয়, সৌভাগ্যক্রমে আমিও ওই অভিযানে ছিলাম। নরসিংদীতে সিডিডিসির সাথে আমি ওই অভিযানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের বগুড়া জেলা পুলিশও ওই অভিযানে ছিল, পুলিশ হেডকোয়ার্টারের এলআইসিও ওই অভিযানে ছিল। বাট সেই অভিযানে দুইটি আস্তানা শনাক্ত করা হয়েছিল। একটি আস্তানার যারা ছিল সকলেই আত্মঘাতী হামলা চালিয়ে নিহত হয়েছে এবং আরেকটি আস্তানায় এরা সহ আরও যারা ছিল তারা আত্মসমর্পণ করেছে। ওই ছিল আত্মসমর্পণের ঘটনা। সেটা আমরা শনাক্তকরণের চেষ্টা করছি। আমি আপনাকে বলি যে আমরা দুই একজনকে শনাক্ত করেছি যারা সিডিডিসির জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছিল। তাদের দুই একজনের এই আন্দোলনের সক্রিয় থাকার প্রমাণ আমরা পেয়েছি, সুতরাং সেটা নিয়েও আমরা কাজ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।